হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি মুরগির শাহী রোস্ট রেসিপি, শাহী চিকেন রোস্ট। তো প্রথমে আমি এখানে 3টা মুরগি নিয়েছি মিডিয়াম সাইজের। এর মধ্যে আমি 1/3 কাপ টক দই দিয়েছি এবং একটা ম্যাজিক মশলা দিয়েছি 1 প্যাকেট। এর মধ্যে সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা দিয়েছি 3 টেবিল চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ এবং গোলমরিচের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ এবং পোস্তদানা 1 টেবিল চামচ এবং রোস্ট মশলা 1 চা চামচ এবং ধনে জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া হচ্ছে 2 টেবিল চামচ এবং হলুদের গুঁড়া 1 চা চামচ এবং মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে সব উপকরণ, স্বাদ মতো লবণ দিয়ে সব উপকরণ একসাথে মেখে ফেলবো। এর মধ্যে চুলায় 1/3 কাপ তেল দিয়ে তেলটা গরম হলে ম্যারিনেট করে রাখা 20 মিনিট ম্যারিনেট করে রাখা রোস্টগুলা এখন চুলায় তেলে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একে একে আমি দিয়ে দিচ্ছি। রোস্টগুলা কিন্তু মশলা মেখে 20 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে, এটা খেয়াল রাখবেন। এরপরে রান্নার জন্য চুলায় দিতে পারবেন। এখন আমি সব একসাথে একে একে দিয়ে দিলাম, মশলাগুলো অ্যাড করে নিলাম। এখন 10 মিনিটের জন্য আমি ডেকে রাখলাম। মিডিয়াম আছে আমি ডেকে রান্না করছিলাম। দেখেন কতগুলো পানি বের হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না, এটা যেহেতু দেশি মুরগি তাই সামান্য একটু পানি অ্যাড করা হয়েছে গলার জন্য। ঢাকনা দিয়ে আমি আবার ডেকে দিলাম। এখন 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এটা কেমন হয়েছে। আমার মুরগিটা রান্না হয়ে গেছে। এটা একটু দেশি মুরগি, যার কারণে আমি এটা একটু সময় নিয়ে রান্না করছি, কারণ আমার বাসায় আজকে গেস্ট আসছে, এখনই ওনারা খাবেন। তাই আমি এটা একটু সময় নিয়ে রান্না করছি যাতে ভালো করে মশলাগুলো ঢুকে। মিডিয়াম আছে এটা রান্না করছি। মিডিয়াম আছে রান্না করলে এটা মশলাটা ভিতরে ঢুকবে এবং স্বাদও বেশি হবে। আমি বেশি জুড়ে জাল দিয়ে রান্না করলে এটার মশলাটা ঝোলটা শুকিয়ে যায়, কিন্তু টেস্ট তেমন আসে না। তো আপনারা চেষ্টা করবেন মিডিয়াম আছে রান্না করার জন্য। খুব ভালো করে প্রথমে ম্যারিনেট করে রাখবেন, ম্যারিনেট করে 20 মিনিট রাখবেন। 20 মিনিট পরে আপনারা অল্প পানি দিবেন, সামান্য অল্প, এখানে পানি দেওয়া যাবে না, একটু সামান্য, ধরেন চায়ের কাপের আধা কাপ। তো ধন্যবাদ সবাইকে আমার রেসিপি দেখার জন্য, আমাকে ফলো করার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।